তো আজকে 15 বছর পর, সরি কত রে 10-11 বছর পর আমরা সেই হাই স্কুলে ফিল্ডে তিনজন একসাথে হয়েছি। সেই জেডি, সেই প্রদীপ এখন সংসার করে বুড়ো হয়ে গেছে আর কি। আমরা এখন ইয়ং আছি। তো স্কুলের সামনে আমরা আছি, পুরোনো কথা আমাদের খুব মনে পড়ে গেছে। তো দেখুন এইদিকে দেখুন, এই হলো স্কুলের টয়লেটের ছাদ, তাই বলো তো? এইখান থেকে আমরা বহুবার লাভ মেরে পালিয়ে গেছি। যেটি একটা সাইকেল ছিল, সেই সাইকেলটা 15 বার ভেঙেছি এখান থেকে ফেলে। তো আজকে আমরা 11 বছর পর সেই স্কুলের টয়লেটে যদি কি বলে টয়লেট, তো টয়লেটের পিছনে আমরা দাঁড়িয়ে আছি। এই টয়লেট লাভ মারি হয়ে আমরা বহুবার কি কয়েকশো বার পার হয়েছি, স্কুল থেকে পালিয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই সেই আমাদের স্কুল। তো এই হলো আমাদের স্কুল, হাই স্কুল। কত প্রেম করেছি, না তো বহু প্রেম করেছিলাম একটা মেয়ের সাথে, তো সাকসেস হয়নি, কোনো চিন্তা নেই। আজকে স্কুল পরিক্রমণ করতে এসেছি। স্কুলটাকে দেখে আমাদের মনটা একটু খারাপ করছে। যতই হোক, এখানে আছে প্রদীপ, সে আজকে বিবাহিত লোক, সংসার হয়ে গেছে, কোনো ব্যাপার না। তো স্কুলের সামনে আমরা যাচ্ছি। এই হলো আমাদের সেই স্কুলের গেট। ওহ, এই স্কুলে যে কত স্মৃতি জড়িয়ে আছে সে আমরাই জানি আর কি। তো যদি আপনার কেমন লাগছে এই স্কুলের সামনে এসে? আগেকার দিনের কথা মনে পড়ে গেলে আপনার যে সিচুয়েশনটা আজকে বলুন। আমার তো পুরোনো দিনের কথা সব মনে পড়ে গেল। এগুলো তো ছিল না, মেন কথা হচ্ছে মানে সবকিছু নতুন দেখাচ্ছে, কিন্তু হৃদয়ের ব্যাকুলতাটা কি কমেছে স্কুলের? সেই স্কুল থেকে আমরা পালিয়ে গেছি, পা দিলেই মনের ভেতর অন্যরকম জাগতি, মানে কি বলবো, অন্যরকম ফিল হয় আর। তো এই স্কুলে আমরা কত বন্ধু বান্ধব খেলা করেছি। এখানে একটা দেখুন, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ। তো কাজী নজরুল ইসলামের এই যে কবিতাটি আমরা পড়েছিলাম। তো হিন্দু মুসলিমের মধ্যে একটা ভালোবাসার প্রেম ছিল এই স্কুলে, কারোর সাথে কোনো ভেদাভেদ ছিল না। তো স্কুলের সামনে এসে আজকে খুবই দুঃখ হচ্ছে আর কি, চোখটা একটু ছলছল করছে, হৃদয় একটু ব্যাকুল হয়ে উঠেছে। অনেক স্মৃতি এই স্কুলে জড়িয়ে আছে। যারা আমাদের ফ্রেন্ড ছিল আর কি, তাদেরকেই বলছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, না হলে তো বুঝতে পারছো বাঞ্চর তোমাদের খুব মারবো আমি। মনিবেশ বলছি, আমার কথা যদি মনে থাকে চালাও, সাবস্ক্রাইব করো। আর যত বন্ধু বান্ধব আছে, রিজুও তুই হয়তো আমাদের সাবস্ক্রাইব আছিস, তোকে বলছি রোহিতকে শেয়ার কর, আর যত আমাদের বন্ধু আছে তাদের শেয়ার কর। এই হাসপাতালে এসে আমরা পালিয়ে আসতাম আর কি, স্কুল পালিয়ে এই হাসপাতালে এসে বসে থাকতাম। এইখানে একটা ভয়ানক তাল গাছ ছিল, এক পেয়ে নিয়ে এই তাল গাছটাই থাকতো। এই দেখুন পেছনে যে হাসপাতাল আর নেই, পেছনে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো হাসপাতাল ছিল। এর মধ্যে এসে আমরা লুকিয়ে থাকতাম স্কুল পালিয়ে। তো বহু ভূত এখানে থাকতো আর কি। এই সেই তাল গাছ দেখছো, যেটা এই যে দেখতে পাচ্ছ, যেটা 12 বছর বা 13 বছর আগে দেখেছিলাম। সাপোজ একটা তোমাদের স্কুলের ঘটনা আমি তোমাদের বলি। আমরা যখন স্কুল থেকে পালিয়ে আসি টিফিন টাইমে, এইখানে এসে বসে থাকতাম, প্রতিদিনই বসে থাকতাম। সেদিন ছিল আমরা স্কুল থেকে পালিয়ে আসতাম। তো সেদিন ছিল ধরো সেদিন ছিল শনিবার, ঠিক আছে। এই তাল গাছের তলায় আমরা বসেছিলাম। তো হঠাৎ দেখছি উপর থেকে তাল পড়ছে, কিন্তু তখন তো তাল পড়ার সময় নেই, মানে তখন তাল হতো না। তারপরে উপর পানে তাকিয়ে দেখছি, বললে কি দেখেছিলাম না, উপর পানে তাকিয়ে দেখছি হুড় করে তাল গাছটা, মানে পাতাগুলো লড়ছে, ঠিক আছে, আদার্স কোনো গাছগুলো লড়ছে না। তখন আমাদের একটা মনের ভেতরে ভয় লেগেছিল, যে তখনই আমরা মানে স্কুল পালিয়ে আসতাম, কিন্তু ওইখানে গিয়ে বসে থাকতাম। বাড়ি গেলেই তো ধরো বাবা মা বকবে বলে বাড়ি যেতে হতাম না, এখানেই বসে থাকতাম ডেলি স্কুল যখনই আসতাম, ঠিক আছে। এই তেল গাছে বল আসল কথাটা, একটা এই তাল গাছে একটি পেদনি বসে থাকতো, ঠিক আছে। তো সেটা আমরা যখন দেখলাম, তারপর থেকে আর স্কুলে মানে আমরা স্কুল থেকে পালিয়ে আর এখানে আসতাম না। বললাম মোটর সাইকেলে এই যখন পড়ি যে আমরা স্কুল থেকে পড়ে গেলাম 3 দিন বন্ধু, 2 বছর পর এই স্কুলটা দেখুন। তো সেই স্কুল আপনি এবার চলে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছে।